বাংলাদেশে সবচাইতে সস্তা জীবন হচ্ছে আমাদের। স্বৈরাচার হাসিনার আমলে আমাদের মরতে হয়েছে, এখনো এই সরকারের আমলে আমাদের মরতে হয়। এক মাসও হয়নি আমাদের ছাত্র দলের 2 ভাই নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেই। এই সরকারকে বলতে চাই, আপনারা কি আবার সেই হাসিনার স্বৈরাচারের প্রেতাত্মার মাঝে আছে? আমরা জাতীয় নবীন দল দুঃসময়ে আসে নাই। আমরা যখন আমাদের জাতীয় নবীন দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা স্বৈরাচার হাসিনা প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। 5 তারিখের আগে আমাদের মূল্যায়ন ছিল একরকম, আজকে 5 তারিখের পরে আমাদের মূল্যায়ন আরেক রকম। আমরা এমন কোনো প্রোগ্রাম নাই অংশগ্রহণ করতে নাই। স্বৈরাচার হাসিনা যখন তার এর অবৈধ নির্বাচনের তফসিল দেয়, ওই দিন রাত্রে আমরা প্রশান্ত মিছিল ময়মনসিংহ রাস্তাতে অংশগ্রহণ করেছিলাম। এখন আমরা যখন জেলা পর্যায়ের নেতাদের কাছে ফুলের শুভেচ্ছা বিনিময় করতে যাই, তখন তারা আমাদেরকে বলে নবীনদের আসছে, প্রবীণদের কবে আসবে? আপনি যখন এই কথা বলেছেন 28 অক্টোবরের পরে আপনার মোবাইল বন্ধ ছিল, আমাদের পা কিন্তু বন্ধ রাখিনি, আমরা রাজপথে ছিলাম। আমি আমাদের নবীন দলের পিতৃতুল্য অভিভাবক জনগণের স্যারের নিকট বিনতি নিবেদন, আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যালয়ে আমাদেরকে একটি আসন দেয়। আমরা সারা বাংলাদেশ নবীন দল প্রমাণ করব আমরা কতটা শক্তিশালী। আমি ময়মনসিংহে এক পর্যায়ে আমার কমিটি আছে, ইউনিয়ন, ওয়ার্ড, থানা, পৌর সকল পর্যায়ে আমি কমিটি করে ফেলেছি। এই সরকার নির্বাচনের নামে নানা রকম আগের আমাদেরকে হয়ে যাচ্ছে। হাসিনা কিন্তু পালিয়েছে, বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখে নাই, কিন্তু আপনাদের দৌড় আপনারা সামলাতে পারবেন নাই। দরকার হলে আমরা আমার রাজপথে নামবো, রাজপথে 17 বছর ছিলাম, দরকার করলে আরো 17 বছর রাজপথে থাকবো, তারপরে বাংলাদেশে কোনো স্বৈরাচার আসতে দেব না। এক শ্রেণীর মানুষ বলে আগেই ভালো ছিলাম, কিন্তু আমি বলি আমরা এখনো ভালো নেই, সামনে আমরা ভালো থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।